দেখুন, অসীম সরকার তিনি বাঙাল, এখনো বেড়া টপকানোর পিঠে দাগ আছে। সেই লোকটি যে বিধায়ক বিজেপির দয়ায় হয়েছে, দিয়ে কি ছিনু কি হনু, ছিল কি একটা কবিয়াল, ওপার বাংলাতে থেকে পালিয়ে আসার সময় তার পিঠে এখনো দাগ আছে। অসীম সরকারের পিঠে এখনো বেড়া টপকানোর কাঁটা তারের বেড়ার দাগ এখনো পর্যন্ত আছে আছে আছে। আমি চ্যালেঞ্জ করে বললাম। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, উনি যে দলে বিলংস করছে, উনি ভারতীয় জনতা পার্টিতে যে বিলংস করছে, সেই দলের প্রধানমন্ত্রী তিনি বলেন এক হাতে কোরআন এক হাতে ল্যাপটপ চালাও। তাহলে প্রধানমন্ত্রী বলছে কোরআনকে সম্মান দিয়ে এক হাতে কোরআন চালাও এক হাতে ল্যাপটপ চালাও মুসলমানদের উদ্দেশ্যে। আমাদের ভারতবর্ষের নতুন সংসদ ভবন যে তৈরি হলো, নতুন সংসদ ভবন যে তৈরি হলো, সেটা উদ্বোধন যখন হলো, মোদী সরকার উদ্বোধন করলো, সবকা সাথ সবকা বিকাশের সরকার করলো, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার উদ্বোধন করলো। সেখানে এই পবিত্র যে অসীম সরকার বলছে যে কোরআনকে নিয়ে, সেই কোরআন পাঠ করা হয়েছিল মাওলানাকে দিয়ে, সেখানে গীতা পাঠ করেছিল, সেখানে কোরআন পাঠ হয়েছিল। কেন করেছিল? তাহলে কি উনি মোদির থেকেও বড় নেতা? আমাদের জেপি নাড্ডা তিনি কি উনাকে বলেছেন যে উনি সর্বভারতীয় প্রেসিডেন্ট, ভারতীয় জনতা পার্টি যে পার্টিতে করছেন, যে তুমি মসজিদ, তুমি মন্দির, তুমি কোরআন নিয়ে বক্তব্য, তির্যক বক্তব্য করো, এ কথা বলেছিলেন? জবাব দিতে পারবে? আমার রাজ্যের সভাপতি শ্রমিক বাবু তিনি কি বলেছেন ওনাকে? আমার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন যে কোরআনকে নিয়ে তুমি তির্যক মন্তব্য করো? অর্থাৎ উনি যে বক্তব্যটা দিয়েছেন এটা একেবারে, আমি আবার একটা প্রশ্ন করছি, রামকৃষ্ণ পরমহংসদেব তিনি সাধক, তিনি বলেছিলেন দক্ষিণেশ্বরের মা কালীর মন্দিরে বসে তিনি বলেছিলেন পুকুর একটাই ঘাট অনেক। উনি কি রামকৃষ্ণের থেকেও বড়? মোহন ভগতজি RSS যিনি স্রষ্টা, ঘুড়ি দেখতে পান, ঘুড়ি নীল লাল সাদা, এই বিজেপি হচ্ছে ঘুড়ি, কিন্তু লাটাই যে ধরে থাকে তাকে কেউ দেখতে পায় না। সঙ্গ হচ্ছে লাটাই ধরে থাকা লোক, সেই সঙ্গের মোহন ভগতজি তিনি সর্ব মিডিয়ার কাছে দলিল রেখে বলেছিলেন, কি বলেছিলেন? ভারতীয় মুসলমানদেরকে, अगर कोई हिंदू भारतीय मुसलमान को छेड़छाड़ करेगा, भारतीय मुसलमान को हटाने के बाद बोलेगा भारतीय मुसलमान को जो पवित्र ग्रंथ है उसको लिए अनफ शनफ जो बोलेगा वो हिंदू ही नहीं, बीजेपी तो बहुत दूर का बात है। हमारे माननीय इंद्रेश कुमार যিনি কোরআনের তর্জমা করে বলেন এবং বিভিন্ন সভায় বক্তব্য রাখেন, লাকুম দিনুকুম ওয়ালুকুম বলে যে শব্দটা আছে কোরআনের, তাহলে ইন্দ্রেশ কুমারের থেকেও কি উনি বড়? তাই আমি ওই ব্যক্তিটিকে, অসীম সরকারকে বলছি, ইমিডিয়েট উইথড্র করো, আর উইথড্র যদি না করো बीजेपी থেকে তোমাকে ऐसा लात मारूंगा জিনা হারাম করে दूंगा। উনি, আপনি বলছেন উইথড্রল করো, অর্থাৎ ভুল স্বীকার করো। উনি বলছেন যে জীবন চলে যাবে, আমি উইথড্রল করব না। ওটা ওর ব্যাপার, ওটা ওর ব্যাপার, কিন্তু बीजेपीতে ऐसा नहीं चलेगा। बीजेपी से सबका साथ सबका विकास सबका विश्वास। बीजेपीতে ইসলাম ধর্ম বলছে নিজের ধর্মকে শ্রদ্ধা আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। তাই বিজেপিতে
সংখ্যালঘু মোর্চা আছে, সঙ্গের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আছে, তারা কিন্তু ছেড়ে কথা বলবে না। ওর বিজেপি করা লাইফের মধ্যে বরবাদ করে দেবে। তথাকথিত রাষ্ট্রবাদী মুসলমান এবং হিন্দু যারা ভারতবর্ষে রয়েছেন তারা বলছেন যে ভারতবর্ষের হিন্দু মুসলমানের মধ্যে ভাইচারা অটুট, ভারতবর্ষের হিন্দু মুসলমানের মধ্যে কোনো রকম কোনো বিভেদ নেই। কিন্তু যারা এই কাঁটাতার পার হয়ে এসেছেন, আপনি যেমন বললেন অসীম সরকারের পিঠে এখনো কাঁটাতার পারানোর দাগ রয়েছে, এই কাঁটাতার পার হয়ে যারা ওপার থেকে এপারে আসছেন তারা আমাদের না ভারতবর্ষের সংবিধান জানে না সংস্কৃতি জানে। এরাই চাচ্ছে যে বাংলায় একটা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা সৃষ্টি হোক। দেখুন, ভারতবর্ষের 700 বছর মুসলমান রাজত্ব করেও হিন্দুরা থেকেছে। 700 বছর মুসলমানরা রাজত্ব করেও আকবরের ছিল সেনাপতি বীরবল, নবাব সিরাজদৌল্লার শেষ নবাবের ছিল মীর মদন, মীর কাসিম ছিল, অর্থাৎ ভাইচারা ছিল, নবরত্ন ছিল আকবরের কাছে, গোপাল ভাঁড় ছিল, গল্প শোনা যায়। তাই বিজেপির সৃষ্টিকর্তা, বিজেপির জন্মদাতা, পশ্চিম বাংলার বাসিন্দা, পশ্চিম বাংলায় তার বাড়ি, কলকাতাতে তার বাড়ি। শুনে রাখো অসীম সরকার, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, বিজেপির সৃষ্টিকর্তা, বিজেপির জন্মদাতা, তার কলকাতাতে বাড়ি, পশ্চিম বাংলায় বাড়ি। তিনি মুসলমানকে কতখানা ভালোবাসতেন। বিজেপি বিজেপি করে যারা চিল্লাচ্ছে সেই বিজেপির জন্মদাতা। তিনি যখন কাজী নজরুল ইসলাম চুরুলিয়া গ্রামে অসুস্থ হয়ে পড়েছিল, তাকে দেখার কেউ ছিল না, কোনো মুসলমান এগিয়ে যায়নি। সেই বিজেপি সৃষ্টিকর্তা, বিজেপির স্রষ্টা, সেই হিন্দু ব্যক্তি তাকে কলকাতার বাড়িতে তুলে এনে তার নিজের বাড়িতে সেবা শুশ্রূষা করে, তাকে নিজে হাতে খাবার খাইয়ে, তাকে ডাক্তার নিজের পয়সায় দেখিয়ে সুস্থ করে বাড়ি পাঠিয়েছিলেন। উনি বিজেপির সৃষ্টিকর্তা, বিজেপির স্রষ্টা। আজকে যে বিজেপি পথ করে উঠছে ভারতবর্ষের বুকে, সেটা কলকাতায় ওই হিন্দু ব্যক্তিটি প্রতিষ্ঠা করেছিল। তিনিও মুসলমানকে ঘৃণা করেনি। আর অসীম সরকার কোন সা হনু? শুনুন, ইসলাম ধর্ম বা গীতা বা বাইবেল এগুলো হচ্ছে পবিত্র গ্রন্থ। কোন ধর্মই উগ্রতাকে পছন্দ করে না। মুসলমানদের মৌলবাদ যেমন পছন্দ না, মুসলমান ধর্মের মৌলবাদ, উগ্র মৌলবাদ তাকে পছন্দ করে না। সনাতনীদের, হিন্দুদের সেরকম উগ্র হিন্দুত্ববাদ চলবে না। ভারতবর্ষে উগ্র না চলবে মৌলবাদ, না চলবে উগ্র হিন্দুত্ববাদ। এখানে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, कोई टूटेगा नहीं, पूरा जोरवर्धन करके ही चलेगा।